ভালো করে খেলিস উমা। আমরা সবাই বাড়িতে বসে মন দিয়ে তোর খেলা দেখবো আজ। জয়ী হয়ে ফিরে আসিস। একটা কথা মনে রাখিস ডাকবো, এ বাড়ির মেয়ে বউদের কোনোদিনই আমি কোনো গণ্ডির মধ্যে আটকাতে চাইনি। এ বাড়ির মেয়ে বউরা যা করতে চেয়েছে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি চাই তারা স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক। এই যে রিখিয়া, ননি, ওরা যদি দেখে তুই নিজের চেষ্টায় এত বড় একটা কাজ করতে পেরেছিস, তাহলে ওরা কত সাহস পাবে বল দেখিনি। ঠিক বলেছ গিন্নি। উমা, মেয়েদের উন্নতি হলেই সংসারের উন্নতি হয়। একথা আমার বাবা আমাদেরকে বলেছিলেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি বলতেন, দেশ হলো মা, দেশ মুক্তি পেল আর মায়েদের মুক্তি হবে না। উমা, আজ এমন খেলবি যাতে মেয়েরা মুক্তির পথ দেখতে পায়, বুঝলি? আমরা দেখব। উমা, উমা, ব্যাপারটা কি তোমার এখনো হয়নি? না হ্যাঁ, আরে এত দেরি করা যাবে না। দেখো দেখো কটা বাজে, দেখো এখনো যদি না বেরোই পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। আর তখন তোমার বড় বাবাজি আমার ধর থেকে মুন্ডুটা জাস্ট আলাদা করে দেবে, আলাদা করে দেবে। তুমি সেটা চাও বলো তো? চাও? এই দেখো দেখো, বিশ্বাস করছো না তো? এই দেখো, এই দেখো মেদিনীপুর থেকে মেসেজের আকারে বোমা বর্ষণ করছে তোমার বড় বাবাজি। কি লিখেছে দেখো। কিরে উমা গাড়িতে উঠেছে? আমি লিখেছি, কি লিখেছি? না, তোকে দিয়ে যদি কোনো কাজ হয়। এই দেখো কি লিখেছে, কিরে উমা বাড়ি থেকে বেরোলো? দেখো না আমি কি লিখেছি। আমি লিখেছি না। ও তোকে যে কেন দায়িত্বটা দিলাম, তা আমি এই বকনিগুলো কেন খাবো? আমার তো নার্ভাস লাগছে ভীষণ। না না একদম ঠিক। আচ্ছা অরবিন্দ দা, তুমি একটা কথা বলো তো, ভাইয়া এই বোমা বর্ষণ গুলো উমার ফোনে করছে না কেন? তোমার এত বুদ্ধি, আর এটা তুমি বুঝতে পারলে না? আরে মিস্টার অভিমন্যু আচার্য আসলে ডিরেক্টর, গিন্নিকে কোনোভাবে রাগাতে চান না, বুঝতে পারছো? ডিস্টার্ব করতে চান না, বুঝলে দাদু? এই খেলার আগে যদি কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে না। খেলাতে গন্ডগোল হয়ে যাওয়া তো ভালো না, তাই না ঠাম্মি? ওই কারণেই তিনি এইটা করছেন এবং ইনি চাইছেন ওর বরের হাতে আমি যাতে বধ হই। তাই তো? তাই তো? তুমি সেটা চাও তো? চলো চলো তো, চলো তাড়াতাড়ি চলো। তাহলে বাবা আমাকে বকনি না খায় তোমরা ছাড়ো না। এসো এসো এসো। হ্যালো মা, আবার কি হলো? ধরো ধরো। এই মা ফোন করে। আরে এখন না, পরে পরে। হ্যালো হ্যালো মা, কতক্ষণ ধরে তোমায় ফোন করছি, ফোনেই পাচ্ছি না। আর বলিস না উমা, এই ফোনটা যে কি হয়েছে কদিন কাউকেই পাচ্ছি না। হ্যাঁ রে উমা, আমি শুনলাম তুই নাকি খেলতে যাচ্ছিস, রাজ্যের হয়ে খেলবি। হ্যাঁ মামা দাও না আমাকে। ধর। এই যদি তুই খেলতে যাচ্ছিস শুনে আমার যে কি আনন্দ হচ্ছে না। এই দাঁড়া, ঠাম্মি ঠাম্মি কিছু বলো। হ্যাঁ, দে আমার দে। ও উমা, উমা মা, শোন না মা, একটু ভালো করে খেলিস কেমন? হ্যাঁ মা, আমাকে দিন। উমা, আমি জানি একটা তাগিদ থেকে তুই মাঠে ফিরেছিস, তবু মা একটা কথা মনে রাখিস, এই সংসারটাই কিন্তু তোর কাছে সব, তোর আসল আশ্রয়। সংসারটাকে কখনো অবহেলা করিস না মা। আগে সংসারের কথা ভাববি, তারপর খেলার কথা ভাববি, কেমন? দাও না। হ্যাঁ ধর আমাকে একটু দাও। না রে উমা, তোকে অভি বিয়েটা করেছে সংসার আর খেলা দুটোই যাতে একসাথে সামনে চলতে পারিস। খেলাটাকে তুই সবকিছুর পরে অবহেলা করে এক কোণে ফেলে রাখতে পারিস না। তোকে খেলতে দেখার স্বপ্ন আমার নন্দর। আজ তোকে খেলতে দেখে আমার ছেলেটা যেখানেই থাকুক তোকে প্রাণ ভরে দেখছে, হাসছে আর আশীর্বাদ করছে। ও বাবা রেগে যাচ্ছ কেন? আমি খেলবো তো ডিলস। না না, খেলবি কি? আগে ভয় কাটা, তারপর তো খেলবি। ও বাবা, তুমি তো আছো বাবা আমার ভয় কাটানোর জন্য। তুমি শিখিয়ে দাও কিভাবে খেলতে হয়। যাও মা, যা, তুই ভালো করে খেল। তোকে ভালো করে খেলতে দেখলে তবেই আমার ছেলেটার আত্মা শান্তি পাবে আর তোকে দু হাত ভরে আশীর্বাদ করতে।
মা আমাকে একটু দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা মা শোনো না, হ্যাঁ হ্যাঁ বল বল। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, সাবধানে সাবধানে থাকিস মা। মা দুর্গা, হঠাৎ করে শরীরটা তো খারাপ লাগছে কেন? মাথাটাও যেন ঘুরছে, শরীর যেন ছেড়ে দিচ্ছে। সকাল থেকে তো এমনটা হয়নি, এখনই কেন? উমা, এই উমা, উমা, কি হলো? আরে বস এখানে বস। এই চল, এই, কি হচ্ছে তোর? কি হচ্ছে উমা? ঠিক আছে আমি ঠিক আছে। জল দে। জল নিশো, জল নিশো। জলটা দে, জলটা দে। কি হয়েছে? মাথাটা তো ঘুরে গেল না। ঠিক আছে। কি হলো ছোট নাথবউ, তোর কি মাথাটা ঘুরে গেল? ঠাম্মি, উমা টেনশন করছে আর কিচ্ছু না। আরে বাবা, তুই এমনি ভালো খেলবি রে, এত এত নার্ভাস হচ্ছিস কেন বলতো? না, আমি কিন্তু নার্ভাস হইনি দিদি ভাই। আজ সকালে তো প্র্যাকটিস করলাম, তখনও ঠিকই ছিলাম। জানি না, হঠাৎ করে না মাথাটা কেমন ঘুরছে, শরীরটা খুব দুর্বল লাগছে জানো তো মা। কেন শরীর দুর্বল লাগবে কেন? অনেক সময় খালি পেটে থাকলে এরকম হয়। হ্যাঁ রে, সকাল থেকে খেয়েছিস তো কিছু? হ্যাঁ, আমি খেয়েছি। পিসমণি তো আমাকে জলখাবার দিয়েছিলেন। কি হয়েছে বৌদি ভাই? আর বলিস না, এই বেরোবার মুখে হঠাৎ উমার কেমন শরীরটা খারাপ করছে। উমা, একটু নুন চিনি জল করে দি, খাও। না না, আমার কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া তোমাদের সবার আশীর্বাদ আমার মাথার উপর আছে, আমার কিচ্ছু হবে না। দেখো, সাবধান। শোনো, আমি বলছিলাম কি যাওয়ার পথে একজন ডাক্তারকে বরং না, না। না না কেন করছো? ডাক্তার দেখাতে হবে না, আরে বাবা, তো ওষুধ আমি ঠিক আছি। শুনুন না জামাই বাবু, আপনি কিন্তু আপনার বন্ধুকে কিছু জানাবেন না। কি বলছো কি তুমি? আরে তুমি আপনি আমার কথাটা শুনুন। উনি অনেক দূরে গেছেন, একটা কাজে গেছেন। এসব শুনলে আবার উনি অহেতুক চিন্তা করবেন। দরকার নেই ওনাকে কিছু জানানোর। কি বলছো? তখন জানাবো না, যা ইচ্ছে করো। তা তুমি কি এখন যেতে পারবে? এখন অনেকটা দেরি হয়। তাহলে চলো প্লিজ প্লিজ চলো, ওকে একটু ধরে ধরে। চল, আসছি দাদা ভাই, আসছি। সবাইকে তো বললাম আমি ঠিক আছি, কিন্তু আমি তো ঠিক নেই। মাথাটা এখনো ঘুরছে, পা টলছে, মনে হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতেই পারবো না। মা, হ্যাঁ, সারাক্ষণ লক্ষ্য করছি আপনি ভীষণ অন্যমনস্ক আছেন। উমার সামনে কিছু বলতে পারিনি। আমার মনটা কেমন কুক আছে, ডান চোখের পাতাটা নাচছিল। আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটবে। ওইসব কথা ভাবছো কেন? ভাবছি কি সাধে, মন থেকে ভাবনাটা সরাতে চাইছিলাম, আর ঠিক সেই সময় মেয়েটা মাথা ঘুরে গেল। চিন্তা করবেন না মা, উমার কিচ্ছু হবে না। আপনার বাবার আশীর্বাদ আছে না, সব ভালো হবে। তাই যেন হয় মা। দাদু ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে মেয়েটার খারাপ চাওয়া লোকের সংখ্যা বেড়েছে, বই কমেনি। তাই তো ভয় হয়। শোনো, ওই মেয়েটা মাঠে গেলে না, ও কেমন আছে আমাকে খবরটা দিও। ও তুমি আমাকে জানিও, হ্যাঁ কেমন আছে জানিও। জানাবো। আচ্ছা ঘরে চলো, এইসব উল্টো পাল্টা কথা ভেবেই শরীরটা খারাপ করবে।
চলো দেখি, চলো। তোমরা এরকম টেনশন করছো কেন? উমা একদম ফিট আছে, আমি নিজে দেখেছি ও কত প্র্যাকটিস করেছে। আজকে উমাকে ভালো খেলা থেকে কেউ আটকাতে পারবে না। রিকিয়া, মেয়েটার খেলা যে আমি নষ্ট করলাম, জানি না এ জ্বালা কিভাবে জুড়বো, কোথায় গিয়ে লুকোবো এ পাপ। না জানি কত বড় সর্বনাশ করে দিলাম মেয়েটা। জানি না কিভাবে ও খেলবে। ঈশ্বর, তুমি ওকে রক্ষা করো, ওর কোনো ক্ষতি হতে দিও না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি এখানে ফার্স্ট 11-এর নামগুলো অ্যানাউন্স করতে এলাম। সব প্লেয়াররা এখানে প্রেজেন্ট আছে তো? না স্যার, উমা দাস, আই মিন উমা আচার্য এখনো এসে পৌঁছয়নি। ঠিক আছে, উমা আসুক, আমি তার আগে নামগুলো তোমাদের পড়ে শোনাই। আলিয়া, ইয়েস স্যার। নিশা, ঋতু, সোনালি, উমা, কি আলিয়া, উমার তো ফার্স্ট 11-এ সিলেকশন হয়ে গেল। বাবা। হ্যাঁ, ওইদিকের খবর নিলে? হ্যাঁ বাবা, খবর নিয়েছি। উমাকে আটকানো যায়নি, কোচ ওকে ফার্স্ট 11-এ রাখতে বাধ্য হয়েছে। হোয়াট? বাধ্য হয়েছে? আমার সাথে এতগুলো কথা হলো, টাকা পয়সার কথা হলো, ওকে ইন্ডিয়ান টিমের কোচ করব, সেই প্রমিসটাও আমি করলাম, তারপরেও পারলো না। বাবা বাবা প্লিজ ফোন করো, স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। এরপরেও তুমি আমাকে আটকাবে? বাবা আটকাচ্ছি কারণ আছে, কোচের সঙ্গে আমার ডিটেলসে কথা হয়েছে। দেখো বাবা, ও লাস্ট মানে ছেলেদের সঙ্গে ম্যাচটায় যেরকম পারফর্ম করেছে, সিলেক্টররা সবাই খুশি ওর উপর, ওকে টিমে রাখতে বাধ্য কোচ। বাবা এত কিছুর পরেও যদি টিমে না রাখে, হাজারটা প্রশ্ন উঠবে, তার জবাব কিন্তু কোচকে দিতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এত কনফিডেন্টলি উনি আমাকে অ্যাসিওর করেছিলেন কেন, কথা দিয়েছিলেন কেন? দেখো বাবা, উনি কথা দিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন হয়তো ভয় পাচ্ছেন। দেখো উমা তো ভালো খেলেছে, এটা তো প্রমাণিত। হয়তো উমাকে নিল না, তারপর বাংলা হেরে গেল, তখন কাকে জবাব দিতে হবে? কোচকে জবাব দিতে হবে। তখন একটা প্রবলেমে পড়ে যাবে, তখন অটোমেটিক্যালি মিডিয়া চাপ দেবে, আমাদের নামটা বেরিয়ে আসতে পারে। প্লিজ এই জন্য বলছি মাথাটা ঠান্ডা রাখো, ওনার কিছু করার নেই। আর বাবা, কোচ বারবার বলছে যে উপর মহল থেকে ইনস্ট্রাকশন আছে, কোচ কিছু করতে পারবে না, ওনার কিছু করার নেই। জাস্ট উপর মহল? কার নাম বলছিস? ক্লিয়ারলি বল, উপর মহল মানে কি? কে সে? আমি সেটা বের করার চেষ্টা করছি। মেবি হতে পারে নুটু অধিকারী, কারণ নুটু অধিকারী উমার খেলা থেকে খুব ইমপ্রেস হয়েছিলেন, আর আগের বার তো উমাকে চান্স দেওয়ার জন্য উনি মুখিয়েছিলেন। ফাঁকা কম্পার্টমেন্ট, একটা লোক ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে কলকাতা থেকে আসছিল। একটা ধাক্কা, সব শেষ। বাবা তুমি কেন এত টেনশন করছো? উমা তো একটা ম্যাচ খেলবে, খেলুক না, খেলতে দাও না ওকে। আরে বাবা, সব ম্যাচেও ভালো খেলবে তার কি কোনো গ্যারান্টি আছে? একটা ম্যাচ ভালো খেলবে না, টিম থেকে আউট হয়ে যাবে জাস্ট। বাবা তুমি হয়তো ভুলে যাচ্ছ ওখানে আলিয়া আছে। আমার মনে হয় না আলিয়া অত সহজে উমাকে ভালো খেলতে দেবে, তাই তুমি নিশ্চিন্তে থাকো।
আই থিঙ্ক আলিয়া ওর জন্য পদে পদে বাধা তৈরি করবে, আই এম শিওর। আলিয়া, এবার তোমাকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে। ফার্স্ট 11-এ সিলেকশন হয়ে যাওয়া মানে স্টেপ আউট করে মারবে উমা। এবার তুমি কি করে ওকে আটকাবে? কাম অন গার্লস, গেট রেডি, ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন। যাও সবাই যাও, ড্রেসিং রুমে যাও, রেডি হয়ে নাও। ক্যাপ্টেন, এক্ষুনি টস হবে, যাও তাড়াতাড়ি যাও, সবাই রেডি হয়ে নাও। আলিয়া, আলিয়া, এক্সট্রিমলি সরি, আমি কিচ্ছু করতে পারলাম না। উমাকে কিছুতেই প্লেইং 11-এর বাইরে রাখা গেল না। আলিয়া, আমি অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো। আমার সমস্ত রকম সোর্স কাজে লাগিয়ে আমি সিলেক্টরদের বোঝানোর চেষ্টা করেছি যে ওই মেয়েটার মধ্যে কনসিস্টেন্সি বলতে কিচ্ছু নেই। সবাই ওকে নিয়ে হুজুগে মারছে, ওকে ফার্স্ট 11-এ খেলানোটা ঠিক হবে না। অনেকে কনভিন্সডও হয়ে গেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ও যে কিভাবে ফার্স্ট 11-এ চান্স পেয়ে গেল আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে ওপর থেকে নিশ্চয়ই কোনো চাপ আছে। আর এটাও ঠিক যে সেদিন ওই সিলেকশন ম্যাচে উমা দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেই পারফরমেন্সটা ওকে অনেকটা ডিভিডেন্ড দিয়েছে। এখন সিলেক্টররা আমাকে বলছেন যে উমা দাসের মতো একজন ট্যালেন্টেড প্লেয়ারকে যদি প্লেইং 11-এর বাইরে রাখা হয় তাহলে সেটা তার ট্যালেন্টের প্রতি ইনজাস্টিস করা হবে। আমি কি করতে পারি বলো আলিয়া? আমি আমার দিক থেকে সমস্ত রকম চেষ্টা করেছি। চিফ সিলেক্টর যদি এরকম কথা বলেন সেখানে আমার আর কি বলার থাকতে পারে? থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার কথা রাখার অনেক চেষ্টা করেছিলেন, বাট ডোন্ট ওয়ারি, উমা খেলুক। আসলে কি জানেন তো স্যার, এই যে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের আগামী দিনের রত্ন, এসবই লেখা হচ্ছে তো উমাকে নিয়ে পেপারে। হোক হোক, রত্ন হোক, যাই হোক, আপনাকে এসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না, আপনি জানেন। আর তুমি? আসছি। ওকে। প্লেইং 11-এ চান্স পেলেই তো স্যার কারোর ক্যারিয়ার তৈরি হয়ে যায় না। আরে বাবা, মাঠের গল্পটাই আলাদা। সেখানে কত প্লেয়ারের কত ক্যারিয়ার মুখ থুবড়ে পড়তে দেখেছি আমি। কে বলতে পারে উমাও মুখ থুবড়ে পড়বে না? অবশ্য কি যে বলছি আমি, সত্যি মানে মাঠে মুখ থুবড়ে পড়ার জন্য তো মাঠে এসে পৌঁছানো দরকার আগে। আর এতক্ষণে তো বেচারি উমা ওষুধ খেয়ে মাথায় তুলতে পারছে না, মাঠে এসে পৌঁছলে তো হয়। উমা, উমা, একটু চোখে মুখে জল দাও, ভালো লাগবে। চোখে মুখে ঘাড়ে একটু জল দাও। হ্যাঁ বাবু, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার খুব অস্বস্তি হচ্ছে। একটু জল খাও, একটু জল খাও। শরীরটা খারাপ লাগছে সে তোমাকে বলে দিতে হবে না, সে তো আমি দেখতেই পাচ্ছি। কিন্তু কেন এমনটা হলো বলো তো? তুমি তো নিজে বলছো তুমি পেট ভরে কিছু খাওনি, পিসিমণি নিজে তোমাকে জল খাবার খাইয়েছে। তাহলে আচ্ছা উমা, তোমাকে অ্যাসিডিটি ফিল হচ্ছে কিছু, অ্যাসিডিটির মতো কিছু? দাঁড়াও, আমার গাড়িতে একটা অ্যাসিডিটির ওষুধ আছে, তুমি একটু জল খাবে, ওষুধটা নিয়ে আসছি, দাঁড়াও। উমা, তুমি ওষুধটা খেয়ে নাও, যদি অ্যাসিড হয়ে থাকে তুমি রিলিফ পাবে। সত্যি কি অ্যাসিডিটি হয়েছে নাকি? মানে আমি ঠিক আছে জামাইবাবু, আমি না ওষুধটা এখন খাবো না, বুঝলেন? কেন খাবে না কেন ওষুধটা? কারণ আমাকে বুঝতে হবে আমার কি হয়েছে। সত্যি অ্যাসিডিটি হয়েছে নাকি অন্য কিছু? তোমার এরকম কেন মনে হচ্ছে বলো তো? কারণ আমি খুব সাবধানে ছিলাম জামাইবাবু, আমি ঠিকঠাক খেয়েছি। অভিমন্যু বাবু যেরকম বলে গেছিলেন আমি সেরকম ভাবেই দেখেছি, আমি কোনো অনিয়ম করিনি। আজকে সকালেও তো আমি ঠিক ছিলাম।
আমি প্র্যাকটিস করেছি, এক্সারসাইজ করেছি, হঠাৎ হঠাৎ করে আমার শরীরটা কেমন খারাপ লাগছে, আমার খুব অস্বস্তি হচ্ছে, মানে আমার কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এটা হওয়া কি স্বাভাবিক? স্বাভাবিক একেবারেই নয়। তুমি যদি সবকিছু নিয়ম মাফিক করো তাহলে তোমার এরকমটা। উমা, আমার একটা কথা শুনবে? তোমার যদি ওষুধটা খেতে ইচ্ছে না হয় তুমি ওষুধটা খেও না, কিন্তু আমরা যাওয়ার পথে যে কোনো ডাক্তারখানায় যাই, তোমার কেন এমনটা হচ্ছে যে কোনো ডাক্তারবাবু তোমাকে বলতে পারবেন। দেখো উমা, অভি বারবার ফোন করছে, আমি ফোনটা ধরতে পারছি না, অলরেডি সময় অনেকটা নষ্ট হয়ে গেছে। ডাক্তার দেখানোর সময় নেই, ওদিকে ম্যাচ শুরু হয়ে যাবে, আপনি আমাকে নিয়ে চলুন। আরে তুমি খেলবে কি করে? আমি জানি না, আমি তো এটাও জানি না আমি প্রথম 11তে আছি কিনা, কিন্তু আমি যদি থেকে থাকি তাহলে তো আমাকে ম্যাচটা খেলতে হবে জামাইবাবু, আমাকে মাঠে নামতেই হবে। তুমি মাঠে নামতে পারবে, খেলতে পারবে তুমি? হ্যাঁ আমি পারবো, আপনি আমাকে নিয়ে চলুন, আমি পারবো।